নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো কর্মজীবনে কখন এবং কতবার পিএফ এর টাকা তোলা যায়। তো লেটেস্ট যে আপডেট আছে সেই নিয়মই আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নিন। চলুন শুরু করি। দেখুন, বহু গ্রাহক জানেন যে প্রভিডেন্ট ফান্ড বা পিএফ এর টাকা কেবল অবসর গ্রহণের পরেই তোলা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা যে কোনো গ্রাহককে তার কর্মজীবনের সময়ও অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি দেয়। ভালো কথা হলো, গ্রাহক কতবার টাকা তুলতে পারবেন তার কোনো সীমা নেই। হ্যাঁ, আপনি চাকরি ছেড়ে দেওয়ার 2 মাস পরে বা অবসর নেওয়ার পরেই সম্পূর্ণ ব্যালেন্স পাবেন। তো কী কী কারণে আপনি টাকা তুলতে পারেন দেখুন। বাড়ি বা প্লট কিনতে চান, তাহলে কিন্তু আপনি টাকা তুলতে পারেন। দেখুন, আপনি যদি পিএফ এর জমানো অর্থ থেকে একটি বাড়ি, ফ্ল্যাট বা প্লট কিনতে চান, তাহলে অ্যাকাউন্টটি কমপক্ষে 5 বছর বয়সী হওয়ার উচিত। একটি প্লটের জন্য আপনি 24 মাসের মূল বেতন এবং ডিএ পাবেন। অন্যদিকে একটি বাড়ি বা ফ্ল্যাটের জন্য আপনি 36 মাসের মূল বেতন এবং ডিএ অথবা মোট অংশ সুদসহ অথবা সম্পত্তির মূল্য যেটি কম হবে তা পাবেন। তো এরপর আসছি, আপনি কি ঋণ পরিশোধ করতে চান? অর্থাৎ গৃহঋণ বা অন্য কোনো ঋণ পরিশোধের জন্য পিএফ থেকে টাকা তোলা যেতে পারে। তবে অ্যাকাউন্টটি 10 বছরের পুরনো হতে হবে। এতে 36 মাসের মূল বেতন এবং ডিএ অথবা মোট ব্যালেন্স সুদসহ অথবা বকেয়া ঋণ যেটি কম পাওয়া যাবে। ব্যাংক এবং এজেন্সি থেকে বকেয়া পরিমাণের সার্টিফিকেট প্রয়োজন। এরপর আসছে অসুস্থতার ক্ষেত্রে তাৎক্ষণিক সাহায্য। চিকিৎসাগত জরুরি অবস্থার ক্ষেত্রে পিএফ থেকে টাকা তোলার কোনো সময়সীমা নেই। আপনি 6 মাসের মূল বেতন এবং ডিএ অথবা কর্মচারীর অংশ সুদসহ যেটি কম পাবেন। আপনার যা দরকার তা হলো ডাক্তার এবং নিয়োগকর্তার কাছ থেকে একটি সার্টিফিকেট। এরপর আসছি, বিবাহ এবং পড়াশোনার জন্য আপনি টাকা তুলতে পারবেন। যদি পিএফ অ্যাকাউন্টে কমপক্ষে 7 বছরের পুরনো হয়, তাহলে সন্তানদের বিয়ে বা বোর্ড পরবর্তী পড়াশোনার জন্য কর্মচারী অংশের 50% সুদসহ তোলা যেতে পারে। পড়াশোনার জন্য ইনস্টিটিউট থেকে কোর্স এবং খরচের একটি সার্টিফিকেট জমা দিতে হবে। এরপর আসছি অক্ষমতার ক্ষেত্রে সহায়তা। যদি কোনো ব্যক্তি কোনো কারণে অক্ষম হয়ে পড়েন, তাহলে 6 মাসের মূল বেতন এবং ডিএ অথবা কর্মচারীর অংশ সুদসহ অথবা অক্ষমতার ক্ষেত্রে অব্যাহত সরঞ্জামের দাম যেটি কম হয় তার জন্য টাকা তোলা যেতে পারে। এর জন্য ডাক্তারের সার্টিফিকেট প্রয়োজন।